মাঝে মাঝে কিছু এমন দিন যায় যে মনে হয় প্রোডাক্টিভ কিছু করি, নিজেকে একটু এনার্জেটিক লাগে। যত পেন্ডিং কাজ আছে মনে হয় একদিনেই সব শেষ করে ফেলি। আমার আজকে সেই দিন। বেশ কিছুদিন যাবৎ ডায়েট করার চেষ্টায় আছি, কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে পারছি না। এই যেমন আজকেও ভেবেছিলাম ভালো করেই ডায়েট করব, কিন্তু কফি এর সাথে ক্রোসেন্টটা বাদ দিতে পারলাম না। আজকে অনেক দিন পর ভিডিও করতে ইচ্ছে হলো। এর দুইটা কারণ: এক, নিজেকে আরেকটু ব্যস্ত করে ফেলা, আর দুই, এই ভিডিওগুলো আমার আর্লি পোস্টপার্টামে বাবুর সাথে একা কাটানো দিনগুলো মেমোরি হিসেবে থেকে যাবে। অনেক দিন যাবৎ মেহেদি দেওয়াটা অফ রেখেছিলাম। এখানে ডিজাইন চুজ করে নিচ্ছি। এই দুইটা বেশি সিম্পল মনে হয়েছে, দেন ভাবলাম এটা থেকে কিছু একটা রিক্রিয়েট করা যাক। আজকে ভাবলাম সিম্পল একটা ডিজাইন ট্রাই করা যাক। যেহেতু বেশি সময় মেহেদি হাতে রাখতে পারবো না, তাই এই ইনস্ট্যান্ট কালারের মেহেদিটা নিয়ে নেই। আজকে মেহেদি দেওয়ার একটা টিপ শেয়ার করি। সেটা হচ্ছে, মেহেদি ডিজাইন করার টাইমে প্রথমে আউটলাইন করে নেবে। এতে করে ডিজাইনটা ক্লিন থাকে। ইনস্ট্যান্ট কালারের মেহেদিতে একটা রিস্ক থাকে, একবার ভুল হলে সেটা কারেক্ট করার কোনো ওয়ে নেই, যেহেতু কালারটা ইনস্ট্যান্ট বসে যায়। তাই আউটলাইনটা সুন্দরভাবে করে নিলে মেহেদি ডিজাইন একদম ক্লিন দেখাবে। এখন আমি রোজ বান্সটার আউটলাইন করে নিয়েছি, যেটা এই ডিজাইনের মেইন পার্ট। এখন আশেপাশে কিছু লতাপাতা এঁকে নিলেই ডিজাইনটা সিমিলার দেখাবে। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, না হলে ভিডিওটা বেশ লং হয়ে যাবে। তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। পুরো ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর আমি রোজ বান্সটা ফিল আপ করে দিচ্ছি। নাও সি, ইনস্ট্যান্ট মেহেদি দিয়েও কত ক্লিন অ্যান্ড চিকন একটা ডিজাইন হয়েছে। এটা শুকিয়ে যাওয়ার পরই পিল অফ হয়ে যাবে। 10 মিনিটে এটা শুকিয়ে যাবে, ততক্ষণ কিছু ছবি ভিডিও বানিয়ে নিচ্ছি। বাবু ঘুমাচ্ছে, হাতে আরেকটু সময় আছে। বারান্দায় দাঁড়িয়ে এক কাপ চা খেয়ে নিচ্ছি। মেহেদি পরার পর আর কেউ দেখুক আর না দেখুক, নিজেই একটু পরপর নিজের হাত দেখতে ইচ্ছে হয়। ইনস্ট্যান্ট মেহেদির এই পিল অফের পার্টটা বেশ স্যাটিসফাইং লাগে আমার কাছে। আর কারো কাছে এমন লাগে কিনা আমার জানা নেই। তারপর এই মেহেদি পরা হাত দিয়ে বাবুর সাথে কিছু ভিডিও বানিয়ে নেই। ততক্ষণ আবার ওর ডাইপার চেঞ্জ করে খাওয়ানোর সময় হয়ে যায়। আমি নিয়ম করে প্রতি 3 ঘন্টায় ওকে ডাইপার চেঞ্জ করে খাইয়ে দিই। এই নিয়মটা ওর প্যাডিয়াট্রিক করে দিয়েছে। ওর জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি এই নিয়মেই চলছি। প্রথম খুব ভয় লাগতো ওকে চেঞ্জ করাতে, এখন বেশ আয়ত্তে চলে এসেছে। ওকে ঘুম পাড়িয়ে আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। এই তো সন্ধ্যা হতেই আমার স্টুডেন্টস চলে আসে। এটা পলি প্রোগ্রামিং।